চল মন মধুরা মধুর বৃন্দাব মধুর বৃন্দাব চল মন মধুরা মধুর বৃন্দাব উলুধ্বনি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড রাধা গিরি গোবর্ধন যেথা শ্যামে কুণ্ড রাধা ঘাট বংশী বাট ঘাট বংশী বাট কেশি ঘাট বংশী বাট ঘাট বংশী বাট নিকুঞ্জ কান চল মন মধুরা উলুধ্বনি বিদায় গৌর হরি বল চল মন মধুরা শ্রীরাম বৃন্দাবন ধবলি এই যে ঠাকুমা 501 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। গোবিন্দ সেবায় 501 টাকা আমার ভিক্ষা চাওয়ার আগেই শুরু হয়ে গেছে। 501 টাকা দান করেছেন জয়বু জয়বু এই জয়বু জয় বাবু এই নাও এইগুলো একটা জায়গা রাখার ব্যবস্থা করুন। ধবলি শ্যামলি আদি শ্যামলি আদি শ্যামলি আদি যত এই মেয়েটি 102 টাকা দান করেছেন গোবিন্দ। একটু উলুধ্বনি করো মা সবাই বলো যত গাভী গা বলে শ্যামলি আদি যত গাভী ললিতা 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 বিশাখায়াদি ললিতা বিশাখাদি ললিতা বিশাখায়াদি যত সখী গ চল মন মধুরা শ্রীরাম বৃন্দাবন চল মন মধুরা শ্রীরাম বৃন্দাবন কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরলীলা লর গোপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নব কৈশোর গোবিন্দ সেবার জন্য মা দিয়েছেন 100 টাকা। মামনি দিয়েছেন 100 টাকা গোবিন্দ সেবায়। জয় নিতাই গৌর হরি। অপ্রাকৃত বৃন্দাবনে চিন্ময় রসব বিগ্রহ গোবিন্দ আমার ব্রজলীলায় সাধনে আজ বৃন্দাবনে প্রকটিত বৃন্দাবন
প্রাকৃত নবীন মদন নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাস আরেকটি বার সবাই মিলে রাধা রানী কি এই, আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর কাছে এসে বসেছেন একজন সখী। তবে মনে রাখবেন, এই সখী কিন্তু প্রধানা সখীদের মধ্যে কেউ নয়। রাধারানীর 3 প্রকারের সখী ছিল: মঞ্জরী সখী, স্বতন্ত্রী সখী, অষ্ট সখী, প্রধানা সখী। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা, এনারা প্রধানা সখী। শ্যামলা, বিমলা, মঙ্গলা, অবলা যাদের কাছে রসোদ্গার করলেন, এরা হলো স্বতন্ত্রী। যদি স্বতন্ত্রে তথাপি রাধারে পরানো অধিক বাসে, তাই না? আর এই অষ্ট সখীকে সেবা করবার জন্যে 64 মঞ্জরী সখী ছিলেন। আর সেই 64 মঞ্জরী সখীদের অন্যতমা নাম তার সখী তুলসী। সেই তুলসীকে আজকে কাছে রেখেছেন, কাছে ডেকে তুলসীর সঙ্গে রাধারানীর কি কথা হচ্ছে আসুন আমরা একটু আস্বাদন করি। আহা রাধে এই ভক্ত বাবা ইনি গোবিন্দ সেবায় 200 টাকা দান করেছেন। এখন যারা দিচ্ছেন ঠিকই আছে, তবে আমি 15 মিনিট কিন্তু যারা বাকি আছে তাদের সবাইকে ধরবো, কারোর বাদ দিলে চলবে না, সব তৈরি হন। যদি এখন না দিতে পারেন ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়ে যান, পরে দেবেন, চিন্তা নেই, এক্ষুনি দিতে হবে তার মানে নেই। গোরাধি সখী তুলসী হয় অধুর কথা শেফালি মন্ডল মালোপাড়া 105 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। পারলে একটু উলুধ্বনি করুন, গোবিন্দ সেবায় 100 টাকা, 105 টাকা। শরীরে কাননে গমন, কি নাম? সূর্য পূজা দান করলে হবে না, এটা মন্দির সেবায় যাবে। আচ্ছা ঠিক আছে, সূর্য পূজার উদ্দেশ্যেই দিয়েছেন আপনি। হ্যাঁ, এই দিদি ভাই দিয়েছেন 102 টাকা, এটা আমার, আমি ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, নিতাই গৌর হরি বল। 500 টাকা দিয়েছেন। হ্যাঁ, ঠিক বলে দিয়েছেন, 502 টাকা দিয়েছেন। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। দেখবেন ইচ্ছা করে যদি আপনি সিগারেট উল্টো দিকে ধরাতে যান, অনেক লোক বলে দেবে এ ভাই উল্টে গেছে। দেখলেন না, যেই 100 বলেছি সবাই না 500 500 500। ভগবানের চরণে 100 যা 500 তাই, সব ঠিক আছে। যাই হোক, এই যে দিচ্ছেন এখনো দিতে থাকুন। আর 15 মিনিট, তাও বলছি যারা বাদ পড়বেন সব হাতে ধরে তুলে তুলে টাকা নেব কিন্তু।
কাননে গমন কর হইয়া এখন আমার নাগর সে খদ আয়া বলে যাত লসি দেখে আয় রে ভগবান যাত সে দেখে আয় রে আমার পরাণ বধূ গানটা কেমন লাগছে? কেমন আছে যা 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 তুলসী দেখে আমার পরাণ বধূ কেমন আছে বিমল যমুনার তীরে আমার পরাণ বধূ কেমন আছে বিমল যমুনার তীরে পরাণ যা যা কেমন আছে বিমল যমুনা তীরে পরাণ বধূ কেমন আছে বিমল যমুনা তীরে আবার পরাণ বধূ কেমন আছে যাত লসি দেখে আয় রে ধ্বনি তুলসী দেখে আয় রে পরাণ বধূ কেমন আছে যাত লসি দেখে আয় রে পরাণ বধূ কেমন আছে তুলসী দেখে আয় রে যা যাত সে দেখে আয় রে আমার পরাণ বন্ধুর তুলসী এখানে এখানে এই যে মায়েরা এখনকার মতো এটাই আমার তুলসী। হ্যাঁ এই রাধারানী তুলসীকে বলছে, তুলসী আমি তো যেতে পারবো না, আমার ঘরে বাঘিনী শাশুড়ি নাগিনী ননদী জমের মতো স্বামী, আমি তো দুপুরবেলায় যেতে পারবো না, তুই আমার হয়ে একটু গোবিন্দের সংবাদ নিয়ে আয়। হ্যাঁ গোবিন্দের কাছে গিয়ে একটা প্রশ্ন করবি। কি করবি? গোবিন্দের কাছে একটা প্রশ্ন করবি, এই দুপুরবেলায় আমার গোবিন্দ দর্শনের ইচ্ছা হচ্ছে, তো তুই প্রশ্ন করবি আমি যমুনার তীরে গিয়ে দেখা করব না গোবিন্দ আমার শ্বশুর বাড়িতে এসে দেখা দেবে? বলতে পারবি? বল দেখি। হে গোবিন্দ, বল কি বলবি বল। কৃষ্ণ আচ্ছা বল ঠিক আছে, পরের জন্মে কীর্তনিয়া হবি, ওর খুব ইচ্ছা কীর্তনিয়া হবে। আমি মাঝে মাঝে বলি তোকে একটু বলতে সুযোগ দেবো, বলিস, তিনটে কথাও বলতে পারলো না, কপাল খারাপ। গিয়ে বলবি হে গোবিন্দ তুমি গিয়ে দেখা দেবে না আমি এসে দেখা করবো, এইটুকু বলতে পারলি না? পারবি এবার? গোবিন্দ তুমি গিয়ে দেখা দেবে না আমি এসে দেখা করবো, বল পারবি? খাতা মাইকটা বল। গোবিন্দ তুমি দেখে গিয়ে দেখা করবে না এসে দেখা করবে? আয় হয়েছে নে বাদ। শালা দাঁড়াবার কায়দাটা দেখুন, গোবিন্দের সঙ্গে কথা বলছে কোমরে হাত বেঁধে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আর একটা কাজ করবি শোন, গোবিন্দকে তো এই কথাটা জানতে যাবি, যাবার সময় আমার এই নিজের হাতে গাঁথা মালাটা একটু নিয়ে যা, একটু পরিয়ে দিস। তবে মনে রাখিস এই মালা সাধারণ মালা নয়, মায়েরা
আপনারা তো মালা গেঁথেছেন, এইটা আমার গলায় অনেকে পরিয়ে দিয়েছেন, তাই না? বলুন তো, মালা গাঁথতে গেলে কি কি লাগে? জোরে বলুন। সুতো লাগবে, আর সূচ লাগবে। কি কি লাগলো তাহলে? সূচ আর সুতো। ফুলটা বললেন না তো? হ্যাঁ, সেই যে গল্পটা মনে পড়ে গেল। বললো কালাচাঁদের বাবার 3টে ছেলে, প্রেমচাঁদ, রূপচাঁদ, আর একটা ছেলের নাম কি? কালাচাঁদের বাবার 3টে ছেলে, শ্যামচাঁদ, রূপচাঁদ, আর একটা ছেলের নাম কি? কালাচাঁদ, তাই না? তো ফুলের মালা গাঁথতে গেলে সুতো লাগে, সূচ লাগে, ফুলটা তো লাগে। হ্যাঁ, তো ওই রাধারানী যে মালা গেঁথে দিয়েছেন, ওই মালার ভিতরে কিন্তু কোনো সুতো নেই, সূচ দিয়েও গাঁথতে হয় না। ওটা কি মালা জানেন? বিনি সুতার মালা, তুলসীর যতনে গেথেছি আমি, পরবেছি কোন কালা। নিরজনে বসে বসে, ওগো নিরজনে বসে বসে, জুড়াতে মনের জ্বালা, যতনে গেথেছি আমি, পরবেছি কোন কালা। বিনি সুতার মালা। এই তুলসী, আয় আয় এখানে, মালাটা নিয়ে, আমার এই বিনি সুতার মালাটা নিয়ে গোবিন্দ গলায় পরিয়ে দিস। আর মালা পরিয়ে দিয়ে জিজ্ঞাসা করিস আমি যাব না, সে আসবে। বুঝতে পারলি? যা, দেরি করিস না, চলে যা। এই শোন 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 শোন, সেই যখন যাচ্ছিস শুধু মালাটা নিয়ে যাবি কেন? আর একটা জিনিস দিচ্ছি, নিয়ে যা। কি? আমি একটু কর্পূর দিচ্ছি, কর্পূরটা আমার গোবিন্দের গায়ে মাখিয়ে দিবি। কেন? না, কর্পূর যদি গায়ে মেখে নেওয়া যায় মা, এই বাতাস গায়ে লাগলে, কর্পূর মাখা গায়ে বাতাস লাগলে অঙ্গ অঙ্গ শীতল হয়। আমার গোবিন্দের গায়ে কর্পূরটা মাখি। এই ধর, যা, চলে যা, দেরি করিস না। এই শোন 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 শোন, সেই যখন যাচ্ছিস আরেকটা জিনিস নিয়ে যা। ফুলের মালাটা নিয়ে যাবি, কর্পূর মাখিয়ে দিবি। আর আমি এই যে কি সুন্দর একটা পান সেজেছি, পান তাম্বুল, আমার গোবিন্দের বদনে এই তাম্বুলটা দিয়ে দিবি। রসশূন্য বদনে একটু রস আসবে, কেমন? তাহলে কি কি দিলাম? জোরে বল, কি কি দিলাম? ফুলের মালা, কর্পূর আর তাম্বুল। তাহলে এই 3টে জিনিস। তুলসী উল্লসী মনেতে হরস, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, চলে রায়ের বলে, যমুনা কুলে তুলসী চলে, কৃষ্ণ কৃষ্ণ বলে তুলসী চলে, যমুনার কুলে তুলসী চলে। তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, লীলা রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার,
কর্পূর তাম্বুল লইয়া তুলসী কর্পূর তাম্বুল লইয়া ফুলহার কর্পূর তাম্বুল লইয়া ফুলহার দাঁড়ালো সরসী কুলে ফুলে যে কর্পূর তাম্বুল লইয়া ফুলহার কর্পূর তাম্বুল লইয়া ফুলহার দাঁড়ালো সরসী কুলে এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো গো সরসী কুলে এসে দাঁড়ালো সে খুলে এসে দাঁড়ালো কৃষ্ণ বদন দর্শন করবে তাই সরসী সরসী মায়েরা তুলসী রাধারানীর নির্দেশে তিনটে জিনিস নিয়ে এসেছেন। গোবিন্দ গলায় পরাবার জন্যে মালা, গায়ে মাখাবার জন্যে কর্পূর, আর বদনে দেবার জন্যে কি পাঠিয়েছে? বা তিনটে জিনিস নিয়ে তুলসী এসে সরসী মানে যমুনা তীরে এসে দাঁড়িয়েছেন। কিন্তু গোবিন্দের কাছে যাবেন কি করে? আজকের একটা সমস্যা হয়ে গেছে। গোবিন্দ আজকে যার সঙ্গে খেলা করছে সে হচ্ছে দাদা বলরাম। এখন তুলসী দেখলে তো যাওয়া যাবে না, কারণ রাধারানী আসার সময় বার বলে দিয়েছে, সময় জানিয়া সরস হইয়া জানিয়া সরস হইয়া মিলিবি না গর সময় জানিয়া সরস হইয়া মিলিবি না ওরে চতুর নিকটে কহিবা কপটে চতুরনে কটে কহিবা কটে রাখিবা আপন মা রাখিবা মন এই যে মায়েরা যাদের বিদ্যা আছে আর বুদ্ধি আছে তাদের কিন্তু তিনখানা জিনিস ভালো জানা থাকে। সবার জানা, যারা গণ্ড মূর্খ হয় তারা এই তিনটে জিনিস জানে না। আর এই তিনটে জিনিস না হলে জীবন ভালো সুন্দর হয় না। সেই তিনটে জিনিস কি জানেন? স্থান, কাল আর পাত্র বুঝে চলা। এই তিনটে জিনিস ভালো করে জানতে হবে, তবে জীবন সুন্দর হয়। স্থান, কাল, পাত্র। রাধারানী বলে দিয়েছে তুলসীকে, সাবধান তুলসী, তুই হলি আমার সখী, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। যখন তখন যেখানে সেখানে গিয়ে যাতা করে ফেলিস না। এই কথাটা কিন্তু তুলসী জানা আছে, কিন্তু তুলসী এসে দেখছেন দাদা বলাইয়ের সঙ্গে, সময় বুঝে কথা বলতে হবে। এখন বলাই আছে, গেলেই জিজ্ঞাসা করবে, এই মালা কে দিয়েছে? সবার কাছে মিথ্যা কথা বলা যাবে, কিন্তু দাদা বলাই, ওরে বাপ রে বাপ, দাদার কাছে তার মিথ্যা কথা বলা যাবে না, আবার সত্যিটাও বলা যাবে না। কি মা বলা যাবে যে আমাদের বিনোদিনী রাধারানী তোমার ছোট ভাইকে ভালোবাসে, সেই কারণে নিজের হাতে মালা গেঁথেছে, তাই পরাতে এসেছে? এটা বলা যাবে? লজ্জা বলে একটা কথা আছে না। কি করা যায়, কি করা যায়? হঠাৎ এক সময় শুনতে পেল তুলসীর পিছনে কে যেন কথা বলছে। তুলসী 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 তুলসী, কি কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তুলসী, এই পৃথিবীতে সমস্ত জীবগণ আমার জন্য বেঁচে আছে, কিন্তু কেউ আমায় দেখতে পায় না। আমি সেই। এখানেও আছে মা? না না, পেছনে নেই, সামনে আছে। এখানে সব জায়গায় আছে। ঠাকুমা পেছন দিকে দেখছে যে আছে নাকি। শোনেন, এই আমরা যত মানুষ, লতা গুল্ম, কীট পতঙ্গ, পশু পাখি, জন্তু জানোয়ার, দানব মানব যত আছে, সবাই তাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু তিনি এখানে আছে আমরা বুঝতে পারছি না। কে বলুন তো? হাওয়া, হাওয়া, বাতাস, বৃন্দাবনের মলয় পবন। শোনো তুলসী, তোমার হাতের এই মালাটা কে গেঁথেছে? রাধারানী। বাহ, হয়ে গেল। আমি বৃন্দাবনের মলয় পবন,
আমি গোবিন্দ সেবার জন্য একটু কাজে লাগলাম, তাতে অসুবিধে কি? কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি? আমি কি করব জানো? ওই রাধা অঙ্গের গন্ধ আছে মালায়, রাধারানী নিজের হাতে গোবিন্দের জন্য মালা গেঁথেছেন, রাই অঙ্গের গন্ধ আছে, আমি মালা হতে রাই অঙ্গের গন্ধ নিয়ে আমি গোবিন্দের নাসিকায় দেব। ব্যাস, মালার থেকে রাধারানীর অঙ্গগন্ধ নিয়ে গোবিন্দের নাকে দিয়ে দেব। আর গোবিন্দ নাসিকায় যদি রাই অঙ্গের গন্ধ পায় আর বিলম্ব করবে না, যেদিক থেকে গন্ধ যাচ্ছে সেই দিকেই বললো, বেশ তাই করো। অমনি বৃন্দাবনের মলয় পবন ওই মালার থেকে রাই অঙ্গের গন্ধ নিয়ে গিয়ে গোবিন্দ, কোন দিক থেকে গন্ধ আসে? তোমার রাধারানীর অঙ্গগন্ধ। ও দাদা বলাইয়ের সঙ্গে আছি বলে বোধহয় রাধারানী আমার কাছে আসতে পারছে না। ঠিক আছে, আমাকে যেতে হবে, কিন্তু কি করে যাব? হঠাৎ কি হলো? ধরো ধরো, পড়ে গেল। এই সুবল, আমার ভাই পড়ে গেল কেন দেখতো? গোবিন্দ আমার মিছিমিছি কদমতলায় শয়ন করেছেন, দাদা বলাই ব্যস্ত হয়ে গেছে। এই ভাই কানাই, কি হয়েছে? কি হয়েছে? গোবিন্দ তখন কি বলল? পানি পিয়াসে মর বাত নাহি স্ফুরত, 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 শীতল জল করু শীতল জল করু শীতল জল করু শীতল জল করু কানা। দাদা বলাই অমনি বলে উঠলো, কানাই কি করেছিস তুই? জল পিপাসা পেয়েছে তাও খেলা করে যাচ্ছিস, হতচ্ছাড়া ভাই আমার। যা 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 যা, এক্ষুনি যা। যমুনা কনিয়রে গোবিন্দ আমার হইল উপনীত, যমুনা কনিয়ারে হইল উপনীত, উপনীত, কনিয়ারে হইল উপনীত, সোবর নাগর সবর নাগর এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, দাঁড়ালো, যমুনা তীরে এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, যমুনা তীরে এসে দাঁড়ালো, যমুনা তীরে এসে দাঁড়ালো, তুলসীকে দেখিতে পেল যমুনা তীরে। একই একই একই, এ তো রাধারানী নয়, রাধারানী। এই এই এই, তোমার নাম তুলসী না? হ্যাঁ গোবিন্দ, আমার নাম তুলসী। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে আছে কেন? কি করব বলো? রাধারানী আমাকে পাঠালো জিজ্ঞাসা করতে, তুমি যাবে না সে আসবে, এই প্রশ্ন। আর সেই যখন আমি আসছিলাম সেই জন্য আমার হাতে তিনটে জিনিস দিয়েছে, এই তিনটে জিনিস তোমাকে গ্রহণ করতে হবে। রাধারানীর হয়ে আমি তোমাকে একটু সেবা করব। এসো, আমি তোমাকে ফুলের মালা পরিয়ে দেব, তাম্বুল বদনে দেব, গায়ে একটু কর্পূর মাখিয়ে দেব। দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসাই কাছে গো, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসায় কাছে গো, আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে গো, বলে বলে তুলসী কেমন আছে, বল তুলসী কেমন আছে, মানবিনী রাধার। আরে দাঁড়াও দাঁড়াও, এখানে এসো। তোমার গোবিন্দ কেমন আছে আগে আগে তোমার রাধারানী কেমন আছে সেটা আগে বলবো না, আগে তোমার মালাটা পরে নাও। এই যে রাধারানী তোমার জন্য যে মালাটা এনেছেন, এই গেঁথেছেন, সেই গাঁথা মালাটা আমি এনে দিয়েছি। মালাটা নিয়ে আয়। আর এই মালাটা আগে তোমায় ও তুমি আমায় মালা পরাবে? আমার রাধারানীর গাঁথা মালা দাও, মায়ের একটু উলুধ্বনি দাও মা, রাধারানীর গাঁথা মালা।
বল তুলসী কেমন আছে, একবার বল তুলসী কেমন আছে, বল তুলসী কেমন আছে, বল তুলসী কেমন আছে। মানবী। আরে দাঁড়াও 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 দাঁড়াও, রাগটা চেঞ্জ কর। আগে আগে তোমাকে বলবো না, আগে মালাটা পরিয়েছি, এবার গায়ে একটু কর্পূর মাখিয়ে দিই, আগে দেহ শীতল হোক, তারপরে পান, না আগে পানটা দিয়ে দিই। ও পান সেজে দিয়েছে বুঝি না জানা নিয়ে, দাও দেখি পানটা আমার মুখে দাও। এবার পান দিচ্ছেন রাধারানীর হয়ে, তুলসী গোবিন্দ বদনে পান, সবাই একটু উলুধ্বনি দিন। গৌর সবাই পান সাজে, কিন্তু আমার রাধারানীর মতো এত ভালো পান কেউ থাকতে পারে না। ভালোবাসার এমনি গুণ, পানের সঙ্গে লাগে চুন, কম হলে লাগে ঝাল, বেশি হলে পড়ে গাল। চুনের ভাগ সবাই দিতে জানে না, আমার রাধারানী যেই না দিয়েছেন অমনি গোবিন্দ সেবা করেছেন। এইবার বললো শোনো একটা কথা শোনো, আমি তো যেতে পারবো না, আমার গোধনগণ আছে, রাখালগণ আছে, তাই তুমি রাধারানীকে গিয়ে বলো ওই সূর্য ঘাটে আমি থাকবো, সূর্য পূজার ছলা করে যমুনার তীরে এসে রাধারানী যেন আমায় দর্শন করে। দর্শন করে সময় জানিয়া শেখর আসিয়া, ও জানিয়া শেখর আসিয়া, আজ সুমধুর করি বলে, সময় জানিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে, আবার সেজে বিনোদিনী, এই যে গোবিন্দ সেজে বিনোদিনী আসিবে এখনি, সেজে বিনোদিনী আসিবে তুমি থাকো, তুমি থাকো সরসী কুলে। সরসী কুলে। গোবিন্দ তুমি যখন আদেশ করেছো তখন নিশ্চয়ই আসবে। এইবার তুলসী গোবিন্দের আদেশ অনুক্রমে ঘরে ফিরে চলেছেন। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন, আমি আপনাদেরকে বলেছিলাম রাধারানী আদেশ পেয়েছেন, এবার গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারাও যারা যারা যেতে চান প্রস্তুতি নিন, ভক্তির ডালা সাজাবেন। যারা যারা ভগবানের নিবেদনের জন্যে বস্ত্র এনেছেন, শাড়ি এনেছেন, গামছা টামছা এনেছেন, দানের বস্তু এনেছেন,